হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি জামের জুস রেসিপি। আশা করি আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি জামগুলোকে ক্লিন পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। জামগুলো দেখেই কিন্তু বুঝতে পারছেন কি পরিমাণে টসটসা, মানে পুরো গ্রেফের মতো, কালো আঙ্গুরের মতো আর কি কিছুটা। মানে অনেকে দেখে মনে করতে পারেন এগুলো কালো আঙ্গুর, আসলে না, এগুলো হলো ব্ল্যাকবেরি। এখানে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি, কারণ এটাকে ভালো করে মানে এই গুলোকে ছাড়াতে হবে, আর ভিতরের যে আঠিটা আছে ওইটা বের করে ফেলে দিতে হবে। আমি আস্তে আস্তে আঠি থেকে গুছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। জাবনগুলারে দেখতে যতটা টসটসা মনে হয়, মানে জাবনের ভিতরের বীজগুলো অনেক বড়, আর ওপরের যে গোসটা আছে ওইটা কিন্তু একদমই পাতলা, মানে কম আর কি অনেক। তো আমার বীজ থেকে খোসা ছাড়ানো শেষ। এখন এটা আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করব। এই পর্যায়ে আমাদের জুস বানানোর জন্য যে সকল উপকরণগুলো লাগছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি লবণ, আমি টেস্টটা ঠিক রাখার জন্য দিয়ে নিচ্ছি চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে চিনিটা একটু বেশি দিতে পারেন। তারপর দিয়ে নিলাম পুদিনা পাতা, এখানে আমি দিয়ে নিব কাসুন্দি। আমার কাছে মনে হয় যে কাসুন্দিটা আর কি অর্ধেক টেস্টে নিয়ে এসেছে, মানে কাসুন্দিটা দেওয়ার পর আর কি এটার টেস্টটা অনেক ভালো এসেছে। এখন আমি পরিমাণ মতো বরফ দিয়ে নিলাম, এরপর অল্প পরিমাণে আমি পানি দিয়ে নিচ্ছি। এবার আমি এটার মুখটাকে লাগিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য বসিয়ে দিব। আমি 2-3 মিনিটের মতো এই জুসগুলোকে আর কি ব্লেন্ড করে নেব। দেখবেন একদম মেল্ট হয়ে গেছে। দেখেন এত সুন্দর যে জামের কালারটা, এটা কিন্তু একদমই ন্যাচারাল একটা কালার, এখানে কোনো ফ্রুট কালার ইউজ করা হয়নি। আমার জুসের রেসিপিটি যদি আপনারা হুবহু বাসায় ট্রাই করেন বুঝতে পারবেন যে কি পরিমাণে মজা হয়েছে। আর অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। এই তো আমার পরিবেশনের জন্য আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। এটার কালারটা এত পরিমাণে সুন্দর এসেছিল, মাশাল্লাহ, যেটা বলার বাহিরে। দেখুন, আপনাদেরও দেখে মানে লোভ লাগতে পারে, ওয়াও কি সুন্দর জামের কালার। আর একমাত্র আমি মনে হয় বাংলাদেশে প্রথম জামের জুসটা নিয়ে আসলাম। বিশ্বাস করেন গাইস, এই জামের জুসটা কি পরিমাণে টেস্টি আর কি পরিমাণে যে মজা হয়েছে যেটা আপনাদের বলে বোঝানোর মতো না। এইটার কালারটা এত পরিমাণে অস্থির হয়েছিল, দেখেই জিভে জল চলে আসে। এডিটের সময়ও কিন্তু আমার খেতে মন চাচ্ছে, কিন্তু কোনো লাভ নাই, যেহেতু এগুলো অনেক আগেই খেয়ে ফেলেছি আমি। বিশেষ হচ্ছে না তো কি পরিমাণে এটা টেস্ট হতে পারে। তো আপনারা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, সময় নিয়ে বানাবেন অবশ্যই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।